রিসার্চারদের জন্য বা রিসার্চ আর্টিকেলের জন্য অন্যতম সোশ্যাল মিডিয়া হচ্ছে গুগল স্কলার। সো ডিফারেন্ট জায়গা থেকে আমরা আর্টিকেল, রিসার্চ আর্টিকেল এগুলাকে কালেক্ট করব, বাট আজকে আমরা ইন্ট্রোডিউস করে দিচ্ছি জাস্ট গুগল স্কলার। এজন্যই যে আপনারা গুগল স্কলার থেকে আপনাদের যেই ফিল্ডটা চয়েস হবে সেই ফিল্ডের উপরে যেন স্পেসিফিক যে কোনো স্পেসিফিক প্রবলেমের উপরে আপনারা যেন আর্টিকেলগুলো আসলে কালেক্ট করতে পারেন এবং পড়া স্টার্ট করতে পারেন। তো আমরা যে কাজটা করতে চাই, এখানে গুগল স্কলারের সাথে আমরা দুইটা টুলকে ইন্ট্রোডিউস করে দিতে চাই বা আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। একটা হচ্ছে যে এক্সাইটেশন জার্নাল র্যাঙ্কিং ইন গুগল স্কলার, আরেকটা হচ্ছে যে র্যাপিড জার্নাল কোয়ালিটি চেক। গুগল স্কলারে যে আমরা এই দুইটা টুলকে ইনস্টল করতে চাচ্ছি। সো আমরা সবাই চলে যাই গুগল স্কলারে। তো গুগল স্কলারে আসলে সবাই দেখতে পাচ্ছেন মেবি আমরা দুইটা টুল ইনস্টল করে ফেলবো ইনিশিয়ালি, দেন আমি কিছু বেসিক কথা আপনাদেরকে বলবো এখান থেকে। আমাদের সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। আমরা একটু গুগলে লিখব এক্সাইটেশন এক্সটেনশন ফর গুগল স্কলার। সবাই দেখতে পাচ্ছি, দেখতে না পেলে আমরা বলবো যে দেখতে পাচ্ছি না। সো এখানে আসলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো এখান থেকে প্রথম যে এক্সটেনশনটা আমরা দেখতে পাচ্ছি, সবাই একটু খেয়াল করি এবং ইনস্ট্যান্ট করে ফেলি কাজটা। আমরা এখান থেকে এক্সাইটেশন জার্নাল র্যাঙ্ক যেটা পাচ্ছি, এটা অলরেডি আমার এই যে ইনক্লুডেড করা আছে। আপনারা জাস্ট এখানে অ্যাড টু ক্রোম করে নেন এবং পাশাপাশি একটা করলেও হবে, পাশাপাশি কেউ যদি আরেকটা করতে চান, র্যাপিড জার্নাল কোয়ালিটি চেক লিখে সার্চ করি। তো এখান থেকে প্রবলেম হলে দু একজন করলে আমাদেরকে জাস্ট একটু কনফার্ম করবেন যে স্যার হয়ে গিয়েছে। আমরা র্যাপিড জার্নাল কোয়ালিটি চেক এটাকে আমরা অ্যাড টু ক্রোম করে নিই, র্যাপিড জার্নাল কোয়ালিটি চেক। আর আমরা ফার্স্টে যেটা বলেছিলাম এটা হচ্ছে এক্সাইটেশন জার্নাল র্যাঙ্কিং ইন গুগল স্কলার। আচ্ছা, আমি এটাকে অ্যাড করে দিই, এক্সটেনশনকে আমরা অ্যাড করে নিচ্ছি এটাকে। সো আমরা যে কাজটা করব, এইটা যখন আসলে ইনস্টল করা হয়ে যাবে তখন আমরা গুগল স্কলার কিছু বিষয় দেখতে পারবো। আমরা সবাই একটু গুগল স্কলারে এখন চলে আসি। এখন কথা হচ্ছে যে আমরা গুগল স্কলার কিছু সার্চ করতে চাই। তো গুগল স্কলার আমরা ইনিশিয়ালি যে কথাটা বলেছি, যেটা হচ্ছে যে এটা রিসার্চার, রিসার্চ পেপার বা পাবলিকেশনের অন্যতম একটা সোশ্যাল মিডিয়া। তো আমরা এখান থেকে আসলে রিসার্চারদেরকে খুঁজে বের করে নিয়ে আসতে পারি। আপনি চাইলে স্কলারশিপের জন্য আপনার ফিল্ডের রিসার্চার যারা আছে তাদেরকে যেরকম খুঁজে নিয়ে আসতে পারেন, একটা ইউনিভার্সিটিতে টপ রিসার্চার কারা তাদেরকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারেন, তেমনি ভাবে আমরা স্পেসিফিক কোনো প্রবলেমের যখন কোনো আর্টিকেল চাইবো সেটাকেও এখান থেকে খুঁজে নিয়ে আসতে পারবো। তো এর বাইরেও অনেক ডিফারেন্ট অ্যাপ্রোচ আছে, অনেক টুলস আছে, আমরা সেগুলো নিয়ে পরে কথা বলবো। বাট আমাদের যেহেতু আজকে স্টার্টিং, সো আমরা গুগল স্কলার দিয়ে শুরু করতে যাচ্ছি। তো সে ফর এক্সাম্পল আমরা কোনো একটা স্পেসিফিক ফিল্ডের জন্য আমরা আসলে রিসার্চ আর্টিকেল খুঁজে নিয়ে আসতে চাই। তো আমি এরকম লিখলাম, সে ফর এক্সাম্পল আমরা লিখি যে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম, কিছু একটা আপনাদের মতো করে আপনারা লিখতে পারেন, ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম ইউজিং মেশিন লার্নিং অর ডেটা সায়েন্স, ডিপ লার্নিং, ফেডারেটেড লার্নিং, কিছু একটা আপনি দিতে পারেন। তো এটা দিয়ে আমরা যে কাজটা করতে চাই, এখানে আমরা সার্চ বক্সে ক্লিক করে দিতে চাই। এবং দেখেন যে যখন আসলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দিচ্ছে বা ওই রিলেটেড যে ডেটাগুলো আমাদেরকে দিচ্ছে, এর পাশাপাশি আমরা যে এক্সটেনশনটা ইনস্টল করেছিলাম সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এবং আমাদের এখানে আরো কিছু বিষয় দেখাচ্ছে, যেমন হচ্ছে আমরা চাইলে আসলে এগুলাকে শর্ট করে নিতে পারি ইয়ার বাই ইয়ার। তো ফর এক্সাম্পল আমি এটাকে শর্ট বাই রিলেভেন্স, শর্ট বাই ডেট করে নিই। আমরা লাস্ট যেটা পাবলিশ হয়েছে সেটাকে আগে যাচ্ছি। আপনি চাইলে এখান থেকে কাস্টম রেঞ্জ সেট আপ করে নিতে পারেন। সে ফর এক্সাম্পল আমি বললাম 2020 থেকে 2000, সে ফর এক্সাম্পল 2026। সো 2026 দিয়েছে, অনেকে মনে করতে পারেন স্যার আমরা 2025-এ আছি, 26 কেন দিলেন? এর স্পেসিফিক রিজন আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো, তো চিন্তার কোনো কারণ নেই। এখন আমরা এটা সেট আপ করলাম, তারপরে হচ্ছে শর্ট করে নিলাম। রিভিউ আর্টিকেল, আর্টিকেল আবার ডিফারেন্ট টাইপস হতে পারে, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। তো এখন দেখেন যেই রেজাল্টগুলো আমাদের সামনে শো করেছে গুগল স্কলার, তো এখান থেকে দেখেন এই যে আমাদেরকে এই যে পাশে রাইট সাইডে Q3 দেখাচ্ছে। তো রাইট সাইডে এই যে Q2, Q3 যেগুলো দেখাচ্ছে, আর লেফট সাইডে যে দুইটা দেখাচ্ছে, যে বিষয়টা দেখাচ্ছে, এটা আমাদের ওই যে দুইটা টুল থেকে এসছে। আমাদের এক্সাইটেশন যে এক্সটেনশনটা ছিল এটা হচ্ছে লেফট সাইডে দেখাচ্ছে, এই যে Q4, Q1 এই দুটা দেখাচ্ছে হচ্ছে আপনার এক্সাইটেশন ওই টুল থেকে। আর রাইট সাইডে যেমন Q3 দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের র্যাপিড জার্নাল কোয়ালিটি চেক যেটা ছিল ওই টুল থেকে। তো এটা ব্যাপার না, ব্যাপার আপনারা যে কোনো একটা ইনস্টল করে নেন।
তো আমি এখান থেকে যেটা কথাটা বলতে চাই যে আমরা আসলে যে কাজটা করতে চাই যে এই যে Q1 বা Q2 রিলেটেড যে বিষয়গুলো লেখা আছে, আমরা ডিটেল কথা বলবো আসলে Q1 কি, Q2 কি, কোনটা বেস্ট কোয়ার্টাইল, কোনটা ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর বেসড জার্নাল, সব চেক করে আমরা দেখবো প্র্যাকটিক্যালি। সো এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আপাতত আমি যেটা বলে রাখি সেটা হচ্ছে যে এইটা ধরে রাখেন যে জার্নালকে কোনো স্পেসিফিক ডোমেনের বেসিসে 4টা ভাগে ভাগ করা হয়েছে। সে ফর এক্সাম্পল স্পেসিফিক ডোমেন বলতে আপনি বলতে পারেন যে ইলেকট্রিক্যাল ডোমেন, আপনি বলতে পারেন কম্পিউটার সায়েন্স ডোমেন, আপনি বলতে পারেন সাইবার সিকিউরিটি ডোমেন। তো এরকম ডোমেনে যদি হাই ইন্ডেক্স 100টা পেপার থাকে, সে ফর এক্সাম্পল আমরা স্কোপাস ইন্ডেক্স পেপারের কথা বলি। এখন স্কোপাস ইন্ডেক্স বিষয়টা কি, এইটা যারা জানি না এগুলো নিয়ে আমরা কথা বলবো, আমাদের একটা ডেডিকেটেড ক্লাস আপনারা দেখবেন যে আউটলাইনের মধ্যে আছে। সো যদি কোনো স্পেসিফিক ডোমেনে আমাদের 100টা জার্নাল থাকে, তো আপাতত এতটুকু আমরা জেনে রাখি যে 100টা জার্নালের টপ 25টা জার্নালকে আমরা Q1 জার্নাল বলেছি, সেকেন্ড 25টাকে আমরা Q2 বলেছি, এবং তারপরে 25টা Q3, দেন তারপরে 25টা Q4। তো এই যে 4টা কোয়ার্টাইলের আমরা ধরনের জার্নাল পেলাম, এই যে যেগুলোকে আমরা বলছি এখানে Q1 যেরকম আমরা দেখতে পাচ্ছি, এটা Q4। তারপরে আমরা যদি নেক্সটে যাই আমরা আরো কিছু আর্টিকেল এখানে পাবো, যেমন হচ্ছে এটা Q1 দেখাচ্ছে, Q1 Q2 Q4 Q1 এরকম দেখাচ্ছে। তো আমরা যে কাজটা করব, আমরা যেহেতু প্যারালেলি রিসার্চ আর্টিকেল পড়া শুরু করব, সো আপনারা আপনাদের যেই ফিল্ডে চয়েস আছে সেই ফিল্ডের উপরে আর্টিকেল চুজ করবেন। চুজ করে যেগুলোতে অ্যাটলিস্ট Q1 বা Q2 বিষয়টা লেখা থাকবে, আমরা সেই রকম রিসার্চ আর্টিকেল সিলেক্ট করব, ডাউনলোড করব এবং নিজেরা পড়া স্টার্ট করব। তো সে ফর এক্সাম্পল আমি এই আর্টিকেলটাতে ক্লিক করেছি, আমি এটাতেও ক্লিক করলাম। তো ক্লিক করলে আমরা দেখব যে আসলে এটা আমাদেরকে ফ্রিতে ডাউনলোড করতে দিচ্ছে কিনা। এখন অনেক জার্নাল আর্টিকেল আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, অনেকগুলো পারবেন না। এখন যেগুলো পারবেন না, কোনগুলো পারলেন, কেন পারলেন না, এই সব কোশ্চেনের অ্যান্সার আমরা ডেডিকেটেড ক্লাসে দিব। সো আপাতত আমরা যেগুলা আপনার সিলেক্ট করে ডাউনলোড করতে পারবো, আমরা যে কাজটা করব সেই পেপারগুলোকে আমরা ডাউনলোড করব এবং আমরা A to Z পড়া স্টার্ট করব। তো সবার টার্গেট এরকম থাকবে যে আমি একটা সপ্তাহে অ্যাটলিস্ট একটা পেপার পড়বো, A to Z পড়ে আমি বোঝার চেষ্টা করব। অনেক কিছু আপনি বুঝবেন না, বোঝার দরকার নেই, জাস্ট আপনি A to Z পড়বেন। এখন একটা আর্টিকেল কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে যেই বেসিক ইনফরমেশনগুলো আমাদের জানা দরকার, এগুলো আমরা ক্লাস বাই ক্লাস কথা বলবো। বাট আপাতত সবাই পড়া স্টার্ট করেন। আমরা একটা আর্টিকেল নিব, এভাবে পড়বো, দেন আমরা গুগলে সার্চ করব টপিকটাকে, সেখান থেকে কিছু বিষয় আমরা পাবো। আমরা বিভিন্ন ব্লগ আর্টিকেল পাবো, ফ্রেন্ডদের সাথে আলোচনা করব, সেখান থেকে ওই রিলেটেড বিষয় পাবো। সো আমরা আমাদের স্পেসিফিক যেই জায়গাতে ইন্টারেস্ট আছে সেই রিলেটেড জাস্ট আমরা পেপার সিলেক্ট করে আমরা সেগুলোকে পড়া স্টার্ট করব। এখন গুগল স্কলার থেকে যদি আরো কিছু বিষয় জানতে চান, যেমন যদি সে ফর এক্সাম্পল আমরা যদি চাই যে কোনো স্পেসিফিক আমরা কোনো রিসার্চারকে খুঁজে বের করতে চাই, একটা বিষয় হলো আমরা যখন আর্টিকেল খুঁজে বের করেছি, এই আর্টিকেলের নিচেই কিন্তু আপনারা এই আর্টিকেলগুলো কারা লিখেছে তাদের নাম দেখতে পাচ্ছেন। সো এখানে ক্লিক করলে কিন্তু ওই রিসার্চার যিনি, তার প্রোফাইলে কিন্তু আমরা চলে যাবো এবং তার প্রোফাইল কিন্তু আমরা দেখতে পাবো। তাহলে আমরা যে সার্চ বক্সটা আমাদের ছিল, আমরা জাস্ট এইখানে তার নামটা লিখে সার্চ করব। সে ফর এক্সাম্পল আমরা যদি যে কোনো স্পেসিফিক, আমি যদি আমার নাম লিখে সার্চ করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আলমগীর হোসেন নামে আমাদেরকে আসলে কয়েকটা প্রোফাইল সাজেস্ট করেছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছি সেকেন্ডটাই হচ্ছে আমার প্রোফাইল। সো এখানে আসলে আমরা দেখতে পাবো যে স্পেসিফিক ওই রিসার্চারের আসলে তার প্রোফাইলটা কেমন। সো আমরা এটাও এখান থেকে দেখতে পাবো। তাহলে এটা তো গেল হচ্ছে রিসার্চার খুঁজলাম। এখন আপনি যদি চান, সে ফর এক্সাম্পল আমরা বলতে চাই যে আমরা স্পেসিফিক কোনো ইনস্টিটিউশন বা কোনো ইউনিভার্সিটির আসলে টপ রিসার্চার কার, আমরা তাদেরকে খুঁজে নিয়ে আসতে চাই। তো সেই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে জাস্ট হচ্ছে আমাদেরকে ওই ইনস্টিটিউশন বা হচ্ছে ওই যে ইউনিভার্সিটি, ওই ইউনিভার্সিটির ডোমেনটা লিখে সার্চ করতে হবে। আমি কিন্তু আরেকটা কাজ এখানে করেছি যে আলমগীর হোসেন নামে আসলে যত রিসার্চার আছে, আমরা যখন সার্চ করেছিলাম, এই যে লেফট সাইডে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে এই প্রোফাইলে ক্লিক করলে এই নামে আসলে যত রিসার্চার আছে আপনি সবাইকে খুঁজে পাবেন। এবং এখানে কিছু বেসিক ইনফরমেশন আপনি পাবেন, যেমন ওনার নাম, উনি কোন ইউনিভার্সিটির প্রফেসর, বা ওনার হচ্ছে রিসার্চ ফিল্ড কি।
ওই যে আমরা যেটা বলেছিলাম যে আমাদের ফিল্ডের রিসার্চারদেরকে যদি আমরা খুঁজে পেতে চাই তাহলে এভাবে আমরা জাস্ট খুঁজে পেতে পারি, অথবা জাস্ট হচ্ছে আপনি যদি এই কিওয়ার্ডটার উপর ক্লিক করেন তাহলে এই কিওয়ার্ডে কারা রিসার্চ করে আপনি তাদেরকে খুঁজে পাবেন। এবং দেখতে পাচ্ছেন যে রাইট সাইডে আসলে ওনার সাইটেশন কত, এভাবে দেখতে পাচ্ছি আমরা। এবং এইখানে যে লিস্টটা দেখানো হচ্ছে এটা হচ্ছে আপনার সাইটেশন যাদের বেশি তাদেরকে আগে দেখানো হচ্ছে, সাইটেশন যাদের কম তাদেরকে পরে দেখানো হচ্ছে। এখন একটা বিষয় হলো যে আমরা যদি চাই যে কোনো স্পেসিফিক ইনস্টিটিউশনের রিসার্চার কারা, টপ রিসার্চার কারা, তো সেটার জন্য জাস্ট ওই ইউনিভার্সিটির ডোমেনটা লিখে আমাদেরকে সার্চ করে দিতে হবে। সে ফর এক্সাম্পল আমরা যদি চাই যে আসলে বুয়েটের টপ রিসার্চার কারা তাদেরকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে চাই, সো বুয়েটের ডোমেনটা লিখে আপনি এখানে সার্চ করলেই বুয়েটের সব রিসার্চারদেরকে আপনি পেয়ে যাবেন। তো বুয়েটের ডোমেনটা লিখে আমরা সার্চ করি। আপনারা যারা কম্পিউটারে আসছেন তারা ইনস্ট্যান্ট প্র্যাকটিস করে নিতে পারেন। এই বিষয়গুলো আসলে আমাদের লাগবে, আমরা কোন ফিল্ডে রিসার্চ করব, আমাদের ফিল্ডের কারা রিসার্চার আছে তাদের সাথে কিভাবে কোলাবোরেট করব, সেই বিষয়গুলো আমাদের ইন ফিউচারে লাগবে। সো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। এখন মনে করেন আমরা বুয়েটের রিসার্চার যারা আছে তাদেরকে খুঁজে বের করতে চাই, সো বুয়েটের ডোমেন লিখে সার্চ করতে হবে। আপনি আপনার ইউনিভার্সিটির ডোমেন লিখে সার্চ করতে পারেন। আমরা জানি এখানে মাল্টিপল ডিফারেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্টসরা এখানে আছেন। সো আমাদের বুয়েটের ডোমেনটা জাস্ট হচ্ছে buet.ac.bd। এটা লিখে যদি আপনি আসলে সার্চ করেন তাহলে বেসিক্যালি দেখেন যে এখানে আমাদেরকে দেখাবে যে বুয়েটের টপ রিসার্চার আসলে কারা। এবং আমরা দেখতে পাচ্ছি যিনি সব থেকে হাইয়েস্ট সাইটেড রিসার্চার তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে বলে দেওয়া আছে, কোন ডিপার্টমেন্টের ইনস্টিটিউশন দেওয়া আছে, তার রিসার্চ ফিল্ড দেওয়া আছে, তার সাইটেশন দেওয়া আছে, তাই না? সো আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিটা চান তাহলে আমরা বলতে পারি যে du.maybe.c.bd। এটা আমার ভুল হতে পারে, বাট আপনারা এক্সাক্ট ডোমেন দিয়ে একটু সার্চ করে নেবেন, দেখবেন যে আপনার ইনস্টিটিউশনের যারা রিসার্চার আছে তারা পেয়ে যাবেন, তাদেরকে পেয়ে যাবেন। সো ডিইউ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে টপ রিসার্চার যিনি, তার প্রায় সাইটেশন হচ্ছে 20,000 প্লাস, তার নাম বলে দেওয়া আছে, প্রফেসর তিনি, তার রিসার্চ ফিল্ড বলে দেওয়া আছে। সো এভাবে আসলে গুগল স্কলারের হেল্প নিয়ে আমরা এই জাতীয় ইনফরমেশন গুলাকে আমরা আসলে পেয়ে যেতে পারবো।